রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। ফেব্রুয়ারিতে ঢাকাসহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা করছে দলটি। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, খুব শীঘ্রই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে। বৈঠকে নেতারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। এখন সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক স্থিতিশীলতাও ফিরিয়ে আনতে হবে। এজন্য যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনমুখী করা, এমনকি নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখতে হবে। এছাড়া প্রতি বছর রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এতে জনগণ দিশেহারা হয়ে পড়েন। দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এমন আশঙ্কা ব্যক্ত করে ফেব্রুয়ারিতেই কর্মসূচি পালনের গুরুত্ব আরোপ করেন নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরত আনতেই বিএনপি আবারও মাঠে নামছে। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে। তাদের ভোটাধিকার আদায়সহ সুষ্ঠু নির্বাচন ও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপি কর্মসূচি পালন করবে। গত কয়েক মাস ধরে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। এমনকি চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই নির্বাচন করা সম্ভব বলেও মনে করছেন দলটির শীর্ষ নেতারা। বিভিন্ন সমস্যা ছিল।